সালমা জাহান মুক্তা, মোহনা সংবাদ। বাংলা সাহিত্যের কালপুরুষ হুমায়ূন আহমেদ নিজ হাতে গাজীপুরে গড়েছেন নুহাশপল্লী। নিজের পছন্দের লিচু তলায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কল্পক সাহিত্যের এই পথিকৃৎ। প্রতিদিনই প্রিয় মানুষটির সৃষ্টি নুহাশপল্লী দর্শন আর কবর জিয়ারত করতে ভিড় করছে অগণিত ভক্ত। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিনের পাঠানো তথ্য নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। জেলা শহর থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে মির্জাপুরের পিরুজালি গ্রামে ৪০ বিঘা জমির ওপর বানানো হয়েছে নুহাশপল্লী। ছেলে নুহাশের নামে গড়ে তোলা এই অবকাশ কেন্দ্রের উত্তর পাশে তৈরি দিঘির নাম লীলাবতী। হুমায়ূন আহমেদ শাওন দম্পতির অকাল প্রয়াত শিশুকন্যার নামে দিঘির নাম। প্রতিদিনই দল বেঁধে হুমায়ূন ভক্তরা ছুটে আসছেন প্রিয় সাহিত্যিকের দৃষ্টিনন্দিত মনোরম এই সৃষ্টিকর্ম দেখতে। স্যারের স্মরণ করার মতন একটা জায়গা আমাদের করে গেছে। এমন একটা জায়গা খুঁজতেছিলাম যে জায়গাটা মানে খুব স্পেশাল, কারো খুব প্রিয় একটা জায়গা, তো এটা হচ্ছে এরকম একটা স্পেশাল। হুমায়ূন আহমেদের মৃত্যু দিবসকে ঘিরে নানা আয়োজন নুহাশপল্লীতে। প্রিয় মানুষটিকে প্রিয়জনরাও স্মরণ করছেন ভিন্ন রকম অনুভবে। আমাদের সমাধির একটা আলাদা কমপ্লেক্স হওয়া উচিত, সেজন্য একটু বড় করে কমপ্লেক্স করা হয়েছে, যেন যারা আসবেন তারা যেন আমাদের শ্রদ্ধাটা জানাতে পারেন। যে কোনো মানুষের জীবনে অন্য মানুষের শূন্যতা কেউ পূরণ করতে পারে না, আর লেখক হুমায়ূন আহমেদের শূন্যতা অন্য কেউ পূরণ করতে পারবে বলে আমি মনে করি না। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।